অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি। জেলার দুর্দান্ত প্রতাপ নেতা তিনি। এতদিন পর্যন্ত জেলার লোকেরাই বলতেন তার নামে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়, কিন্তু গোটা ছবিটাই বদলে গিয়েছে 2022 সালে। বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যে জেলায় এতদিন অনুব্রতর নাম শুনলেই কাজ হয়ে যেত, সেই জেলার মাটিতে দাঁড়িয়েই একদিন তাকে গ্রেপ্তার হতে হয়েছিল। তবে কে এই অনুব্রত? হঠাৎ কি করে এত দাপট বেড়েছে অনুব্রতর? সময়টা ছিল 1998 সাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেসব নেতারা কংগ্রেস ছেড়ে এসেছিলেন সেই তালিকায় নাম ছিল কেষ্টর। রাজ্যে তখন বামেদের দাপট। তার মধ্যেই জেলায় একটু একটু করে সংগঠনকে শক্তিশালী করে তোলেন অনুব্রত। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে অনুব্রতও শক্তি বাড়ান। তবে 2013 সালে পঞ্চায়েত ভোটের সময় বাংলা চিনেছিল বীরভূমের এই বাহুবলী নেতাকে, যার কাছে বিরোধীদের জন্য ভোটের ঢাকের বল ছিল চরাম চরাম। স্টেজে তার একটি ডায়লগ শোনার জন্য অপেক্ষা করতেন তার কর্মী সমর্থক থেকে শুরু করে তার শুভাকাঙ্ক্ষীরা। জানা যায় ক্লাস 8 অবধি পড়াশোনা অনুব্রতর। এরপর আর স্কুলমুখী হননি। পড়াশোনার প্রতি খুব একটা ইচ্ছে ছিল না অনুব্রতর। স্কুল ছেড়ে বসে পড়েন বাবার দোকানে। ছোট থেকেই গোলগাল চেহারা অনুব্রতর, অমন বিশাল চেহারা, গমগমে গলা। নজর এড়ায়নি সে সময় ক্ষমতার অন্দিলে থাকা কংগ্রেসের। 9 দশকের শুরুতে স্থানীয় এক যুব কংগ্রেস নেতার নজরে পড়েন অনুব্রত। সেখান থেকেই তৎকালীন যুব কংগ্রেসের নেত্রীর সঙ্গে পরিচয় করানো। তবে দীর্ঘ প্রায় 2 বছর ধরে অনুব্রত মণ্ডল ছিলেন তিহারে জেলবন্দি। মঙ্গলবার সকালে 9টা নাগাদ স্বমহিমায় তিনি ফিরে এসেছেন বীরভূম। আর বীরভূমের ফিরে এসেই সেই চেনা মাটির গন্ধ পেয়েই কার্যত আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। হেভিওয়েট সেই অনুব্রত বীরভূম ফিরেছেন হেভি হালকা হয়ে। সূত্রের খবর, 18 মাসে 30 কিলো ওজন কমিয়ে বীরভূম ফিরেছেন অনুব্রত। প্রসঙ্গত, 11ই আগস্ট মাস রাতে অনুব্রত পাশের বাড়ির রতন কুঠিতে গিয়ে ওঠেন একদল সিবিআইয়ের আধিকারিকরা। 100-র কাছাকাছি কেন্দ্রীয় জওয়ান। আর 11ই আগস্ট 2022 সালে বোলপুরের নিচুপট্টির এলাকার বোলপুরের অনুব্রতর বাড়ি থেকে টেনে বের করে সোজা আসানসোলে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। 10 দিনের সিবিআই হেফাজত। গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় তিহার জেলে। তিহারে বন্দী থাকার সময় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের দেখেছেন অনেক উত্থান পতন। তবে উত্থান পতন থাকলেও মুখ্যমন্ত্রী কখনো হাত সরিয়ে দেননি তার স্বনামধন্য কেষ্টর মাথা থেকে। বিভিন্ন জনসভায় মুখ্যমন্ত্রীর মুখে বারবার ফুটে উঠেছে কেষ্টর নাম। মুখ্যমন্ত্রীর বিশ্বাস ছিল একদিন ঠিক জেলায় ফিরে আসবেন অনুব্রত। মুখ্যমন্ত্রীর সেই বিশ্বাস ভাঙেননি কেষ্ট। দীর্ঘ 2 বছর পর আবার পুরনো ছন্দে স্বমহিমায় তিনি ফিরে এসেছেন। তবে চেহারা আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। বাড়ি ফিরে প্রথমে তিনি পুরো ফিল্মি স্টাইলে হাত নাড়িয়ে তার কর্মী সমর্থকদের আশ্বাস দেন তিনি ফিরে এসেছেন। এরপর তিনি তার বাড়ির সেই চেনা চেয়ারে বসে উষ্ণ গরম চায়ে চুমুক দেন। তবে মঙ্গলবার তিনি সেই অর্থে কারোর সঙ্গে দেখা করেননি। যে কয়েকজন তার সঙ্গে দেখা করতে পেরেছে সেগুলি তার একদম কাছের লোক। তবে আজ কি হয় সেটাই এখন দেখার বিষয়। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।